হঠাৎ করে গুলিস্তান মোড়ে একটি বাসে আগুন দিয়েছেন, যেখান থেকে হঠাৎ করে গুলিস্তানের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। মানুষের অস্থিরতা বেড়ে গেছে, যেখানে খুব কঠিন। গোপালগঞ্জে পুলিশ এবং এনসিপির সন্ত্রাসীদের হাতে গণহত্যার কারণে বাংলাদেশ ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ হরতালের ডাক প্রদান করেছিলেন রবিবারে। সেদিন বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আওয়ামী লীগের হরতাল ডাকে সারাদিনই বাংলাদেশের তৌহিদ জনতা। বর্তমানে বাংলাদেশের সাংবাদিকরা টাকার কাছে বিক্রি হয়ে যায় এবং সত্য কথা বলতে ভয় পায়। বাংলাদেশ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হরতাল ডাকে রাজধানীতে কী হয়েছিল তার কিছু ভিডিও ফুটেজ তুলে ধরার চেষ্টা করব। অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ। ঢাকার মহানগরে স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত পুলিশ এবং আওয়ামী লীগের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। ইতিমধ্যেই আমরা দেখতে পারতেছি ঢাকার মহানগরে মূল পয়েন্টে একটি বাসের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন ধরিয়ে দিয়েছে। এমনকি স্থানীয় সূত্রে আরও জানা যায়, যেখানে এনসিপি নেতাদের দেখা যাচ্ছে সেখানেই গণধোলাই করছে বাংলাদেশের তৌহিদ সাধারণ জনতা। হরতাল শেষের সন্ধ্যায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেছেন, যত সময় ডক্টর ইউনূস পদত্যাগ না করছেন তাদের এই আন্দোলন চলমান থাকবে। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ।